কি গো মা, তুমি বিছানাতে শুয়ে আছো কেন? মা, আমাদের খুব খিদে পেয়েছে, খেতে দাও। আমার খুব শরীরটা খারাপ, আমি কিছুই রান্না করতে পারিনি। যা পাশের পাড়ার রমেশের দোকান থেকে কিছু খেয়ে আয়। এই গো বউ, আমার কাছে 30 টাকা আছে, চ ওই পয়সাটা দিয়েই কিছু খেয়ে আসি। সেই দিন তারা খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে, মা, আমাদের খুব খিদে পেয়েছে, খেতে দাও। দেখো বাবারা, আমার খুব শরীর খারাপ, রান্না তো করতে পারছি না, আর কাজে না যাওয়ার জন্য পয়সাও নেই। কি করে তোদের খেতে দেব? উফ, খুব জোর খিদে পেয়েছে, পুরো পেটে মনে হয় যেন ইঁদুর দৌড়াদৌড়ি করছে রে। হবু আর গবু খিদে কাতর হয়ে কোনো মতে সেই রমেশ কাকুর দোকানে গিয়ে খাবার খায়। ঠিক আছে কাকু, আসি। আসি মানে? আমার টাকাটা দিয়ে যা। কিন্তু টাকা তো আমাদের কাছে নেই, আজ টাকাটা ধারে থাক। আজ ধারে খেতে দিলাম, কাল টাকা না দিলে তখনই দেখতে পাবি কি করি। এই শুনে তারা চলে গেল। পরের দিন সকালে হবু আর গবু আবার দোকানে এলো। এই যে রমেশ কাকু, আমাদের কিছু খাবার দাও। আগে আমার টাকাটা দে, তারপর খাবার দিচ্ছি। আরে দেবো দেবো, খেতে তো দাও। তারপর তারা দুজন খাওয়া দাওয়া করে। এই হবো, চল এবার বাড়ি চল। বাড়ি চল মানে? হ্যাঁ, মানেটা কি? আমার টাকাটা আগে দিয়ে যা। কাকু, টাকাটা আজ ভুলে বাড়িতে রেখে চলে এসেছি, তাই এখন আমাদের কাছে টাকা নেই। আছে না নেই অত সব আমার শোনার সময় নেই। তা নেই যখন খেতে এসেছিলি কেন? পুরো 60 টাকা। টাকা না দিলে সারা দিন আমার দোকানে কাজ করতে হবে, এই আমি বলে দিলাম। টাকা তো নেই। তাহলে আর কি করবি? কাজ কর। শোন, আমি এখন দোকানের জন্য জিনিসপত্র আনতে যাব, তোরা ভালোভাবে দোকানটা পাহারা দিবি। এই বলে দোকানে চলে গেল। আর তারা দুজন দোকান পাহারা দিতে বসে থাকলো। বসে থাকতে থাকতে তারা ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই সময় একটা দুষ্টু চোর দোকানে ঢুকে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেল। কিছুক্ষণ পরে দোকানি ফিরে এলো। তোরা ঘুমাচ্ছিস? আর দোকানে তো কোনো জিনিসপত্রই নেই। হায় হায়, আমার দোকানে চুরি হয়ে গেল গো। আমার কত বড় ক্ষতি হয়ে গেল। তাদের দুজনের কারণে দোকানির এত বড় ক্ষতি হতে দেখে হবু আর গবুর খুব খারাপ লাগলো। হবু বলল, আমরা আপনার দোকানে এবার থেকে খুব ভালোভাবে কাজ করব। তারপর থেকে তারা সেই দোকানে খুব ভালোভাবে সততার সাথে কাজ করত। বাহ, আমার ছেলেদের কাজ করতে দেখে আমার আনন্দে প্রাণটা ভরে গেল।